নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর আজ হাওড়াতে সাঁতরাগাছিতে সেখানে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3টে নাগাদ সেখানেই বাস টার্মিনালে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, এবং আজকের এই অনুষ্ঠান থেকে এক ঝাঁক প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বেশ কিছু সরকারি পরিষেবা প্রদানও করবেন আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি পর্ব সারা এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাস টার্মিনালের। সেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান যেখানে রয়েছে, এবং সেখানেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টে নাগাদ তিনি সেখানে যাবেন। এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি থাকবেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, সাঁতরাগাছি বাস টার্মিনাল থেকে এক ঝাঁক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এবং যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে। এবং এই মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে এই মুহূর্তে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সাঁতরাগাছিতে মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার সাঁতরাগাছিতে আজকে বাস টার্মিনাল থেকে এক ঝাঁক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির এই মিছিল, এবং সেই মিছিলেই পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির কর্মী সমর্থকরা তারাও সেখানে উপস্থিত হন। বিজেপি কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ এবং সেই অভিযোগের প্রতিবাদ জানিয়ে আজকে এই মিছিলের আয়োজন করা হয় ভূপতিনগরের জুখিয়াতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের এই মিছিল করা হয়, যেখানে শুভেন্দুর মুখে নন্দীগ্রাম হুঁশিয়ারি, শাঁখ বাজিয়ে সতর্ক করার নিদান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো। পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। ইতিমধ্যে ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করেছে শিডিউল কাস্ট পাড়া। আপনাদের জন্য যে প্রোটেকশন, যে কাজ করার দরকার আমরা সেটা করব, এবং আপনাদের অতন্দ্র প্রহরীর মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংকটধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ, সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। আপনাদেরকে শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য, এবং বিজেপি কর্মীদের ওপর পুলিশ নির্যাতনের অভিযোগ, এবং আজ তারই প্রতিবাদ জানিয়ে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের এই মিছিল করা হয়। শুভেন্দু অধিকারীর মুখে এবার নন্দীগ্রাম হুঁশিয়ারি, শাঁখ বাজিয়ে সতর্ক করার নিদান। বিজেপি কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, এবং ভূপতিনগরের জুখিয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সেই নিয়ে মিছিল করেন। আমরা এই নিয়েই কথা বলবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আজকের জুখিয়াতে শুভেন্দু অধিকারী তিনি যে মিছিল করেছেন সেখানে বলেছেন বিজেপি কর্মীদের ওপর পুলিশ নির্যাতন করছে, এবং যদি পুলিশ এলাকায় ঢোকে তাহলে শাঁখ বাজিয়ে সতর্ক করার নিদান দিয়েছেন তিনি। এসব হাওয়া গরম করার কথা, এবং দেশের আভ্যন্তরীণ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা দেখে পুলিশ, সমস্ত রাজ্যেই পুলিশ দেখে, রাজ্যের হচ্ছে দায়িত্ব ল অ্যান্ড অর্ডারের। সেটাকে বিঘ্নিত করার চেষ্টা সাধারণভাবে দেখেছি করে মাওবাদীরা, নকশালবাদীরা।
পুলিশের বিরুদ্ধে আওয়াজ তোলে, পুলিশকে দেখলেই মারো, পুলিশকে দেখলে শাঁখ বাজিয়ে একত্রিত হও, তাদেরকে লাঠি তৈরি রাখো, এসব ভাষাতে হচ্ছে নকশালবাদীদের, মাওবাদীদের, যারা এই দেশের আইন কানুন মানতে চায় না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমি যখন এই কথা বলছেন সংবিধানের অঙ্গীকার করে, তখন তার বিরুদ্ধে পুলিশ কেস হওয়া উচিত। তাকে গ্রেপ্তার করে এইসব ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে দেশে তো অরাজকতা তৈরি হবে, এবং শুভেন্দু অধিকারী বাংলায় একটা অরাজকতা তৈরি করারই চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজকে এই যে মিছিল, সেই মিছিল থেকেই এমনই নিদান দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাঁখ বাজিয়ে সতর্ক করতে বলেছেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিজেপি কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, ভূপতিনগরের চুখিয়ায় শুভেন্দু অধিকারীর মিছিল। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য বিধানসভা উত্তাল হয়ে উঠল বিরোধীদের হই হট্টগোলে, এবং আজও অধিবেশন চলাকালীন সেই সময় বিজেপি বিধায়করা তারা হই হট্টগোল করতে শুরু করেন। ওয়েলে নেমে বিধায়করা তারা হই হট্টগোল করেন, হাতে পোস্টার নিয়ে, কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তারা, এবং বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গাতে নারী ও শিশুদের ওপর অত্যাচার করা হচ্ছে, এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে বিজেপি বিধায়করা তারা সরব হন। বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে এসে বিধানসভার দক্ষিণ গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বিধানসভায় বিজেপির প্রতিবাদ হই হট্টগোল, এবং সেখানে মন্ত্রী শশী পাজা, তাকেও বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। অগ্নিমিত্রা পল, তিনি সেখানে উপস্থিত ছিলেন। অগ্নিমিত্রা পল সহ বিজেপির মহিলা বিধায়করা এই বিক্ষোভ সেখানে দেখান, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দেবজ্যোতি, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে বিজেপি বিধায়করা তারা বিধানসভার দক্ষিণ গেটে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, হাতে পোস্টার, কালো কাপড় নিয়ে সেই বিক্ষোভ চলছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, দুপুর 12টা নাগাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহিলা বিধায়করা তারা কিন্তু বিধানসভার অভ্যন্তরেও যেমন বিক্ষোভ করেছেন রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং শিশু মৃত্যুর প্রতিবাদে, তেমনি বিধানসভার দক্ষিণ গেটেও তারা বিক্ষোভ কর্মসূচি করেন। তাদের দাবি, অবিলম্বে বিধানসভায় নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দিতে হবে। তবে যেহেতু বিধানসভার তারা একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন নারী নির্যাতনের উপর, যদিও বিধানসভার স্পিকার পত্রপাঠ সেটিকে খারিজ করে দেন, তারপরেই তারা কিন্তু বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ করেন, এবং তারপরে বিধানসভার দক্ষিণ গেটে তারা বিক্ষোভ করছেন। দেখো, গত দুদিনেই কিন্তু তারা দুটি মুলতবি প্রস্তাব এনেছিলেন, এবং গতকাল সিএজি নিয়ে যে মুলতবি প্রস্তাব এনেছিলেন সেটিও যেমন বিধানসভা স্পিকার গ্রহণ করেননি, আজও কিন্তু নারী নির্যাতন নিয়ে একটি মুলতবি প্রস্তাব আনেন, সেটাও গ্রহণ করা হয়নি, এবং তারপরেই কিন্তু তারা বিক্ষোভ করেন। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে এই নারী নির্যাতনটাকে লোকসভা নির্বাচনের আগে ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছেন, এবং সেই মতোই তারা কিন্তু একেবারেই দেবজ্যোতি, এবং সেই দাবি জানিয়ে আজকে বিজেপি বিধায়কদের এই বিক্ষোভ চলে। আপাতত ধন্যবাদ। বিধানসভায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ, অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মহিলা বিধায়ক।